প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল বেলায় যে ফেসারির শাক, সেই শাক তোলায় ব্যস্ত বিভিন্ন প্রকার মেয়ে ছেলেরা এবং কিছু সংখ্যক মহিলারা আমি দেখতে পাচ্ছি। তারা ওই ফেসারির শাক তোলায় খুবই ব্যস্ত। ফেসারির শাক গ্রামগঞ্জের এই লোকগুলো এখনো প্রায় সময়ই খেয়ে থাকেন। আমাদের দেখতে পাচ্ছি আজকেও তার ব্যতিক্রম হলো না। অনেকগুলো মেয়ে ছেলেরা এবং বয়স্ক কিছু মহিলা আছে, তারা শাক তোলায় ব্যস্ত। কেউ ভর্তা করবে, কেউ ভাজি করে খাবে। এগুলো তাদের নিজের জমিতে শাক তুলছে না, অন্যের জমিতে শাক তুলছে তারা। কৃষক তার জমিতে ফেসারির শাক বা কলার শাক বুনে রেখে চলে গেছে। বিকেলবেলা মহিলারা ঘুরতে এসে কেউ বা ইচ্ছাকৃতভাবে এসে শাক তোলায় ব্যস্ত, কিন্তু কৃষক জানে না আর জমিওয়ালা জানে না তার শাকের কী অবস্থা। দেখেন কীভাবে তারা শাক তুলছে, দুমড়ে মুচড়ে শাক তোলায় ব্যস্ত সবাই। এটা কি হলো? একজন কৃষক কত কষ্ট করে তার এই জমিতে ফসল ফলানোর চেষ্টা করে, কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য প্রতিহিংসার কারণে এগুলো হয় না। আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকটি জমিতে কৃষক তাদের চৈত্র মাসের যে ধান, সেই ধান রোপণ করছে। অনেকগুলো কৃষক একসঙ্গে ধান লাগাচ্ছে। চৈত্র মাসের ধানটা অবশ্য একটু কষ্ট হয়, একটু পানির সেচটা একটু বেশি দিতে হয়, যার কারণে কৃষকের অনেক কষ্ট হয়ে যায়। তারপরে চৈত্র মাসের ধানটা আষাঢ় মাসের ধানের চেয়ে অনেক ফলন হয়। অধিক ফলন হওয়ার কারণে কৃষকরা তাদের এই লাভের অংশ থেকে কেউই বাদ পড়ে না। সবাই চেষ্টা করে চৈত্র মাসের ধান তারা চাষ করবে। দেখেন পানি দিয়ে চাষ দিয়ে তারা অলরেডি ধান লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। এটি ফরিদপুর অঞ্চলের একটি বিলের মাঝখানে এই শাকগুলো তুলছে তারা, এই ধানগুলো লাগাচ্ছে তারা। বাহির থেকে জন নিয়ে এসে অথবা এখানকারও কিছু কৃষক রয়েছে যারা শ্রমিক, তারাও রয়েছে এখানে। বেশিরভাগ বাহির অঞ্চল থেকে এই গ্রামে কাজ করতে আসে অনেক কৃষক, যেমন খুলনা, চুয়াডাঙ্গা, তারপরে আপনার চট্টগ্রাম, এইসব অঞ্চল থেকে কৃষকরা আসে এখানে ধান লাগানোর জন্য বা বিভিন্ন কাজের জন্য আসে। আমরা দেখতে পাচ্ছি পাশের একটি ভুট্টা খেতে অনেক সুন্দর ভুট্টা হয়েছে, মাশাআল্লাহ। ভুট্টা ক্ষেতের ফলন অনেক ভালো, যার কারণে এখন ম্যাক্সিমাম কৃষকই ভুট্টা চাষ করে তারা অনেক লাভবান হওয়ার কারণে এই লাভ থেকে তারা কেউই বাদ পড়ে না। পাশে আরেকটি জমিতে আমরা দেখতে পাচ্ছি কৃষক তার সরিষার যে বাম্পার ফলন, সে বাম্পার ফলন হয়েছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর সরিষা হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়নি সরিষারও দামটা অনেক ভালো। ভালোভাবে যদি সরিষা খেতে হয় তাহলে কৃষকের এই সরিষার থেকে অনেক লাভবান হতে পারে। সরিষায় অনেক খরচ কম হয়, যার কারণে সরিষাতে লাভের অংশটা একটু বেশি হয়। অনেক কৃষকই এই লাভ থেকে তারা বাদ পড়ে না। আমরা দেখতে পাচ্ছি সরিষা, ভুট্টা এবং চৈত্র মাসের যে ধান রোপণ, সেই ধান রোপণের কাজ চলছে একসঙ্গে। এবং বিকেলবেলার যে চিত্রটা আমরা আপনাদেরকে দেখালাম, যে মহিলারা একসঙ্গে দল বেঁধে তারা শাক তুলতে যাচ্ছে।